বছর আগে বাঁকুড়া জেলার পিছিয়ে থাকা আদিবাসী ও তপশিলি গ্রামগুলোর শিশু কিশোর কিশোরীরা আর্থসামাজিক কারণে যাতে ড্রপ আউট না হয়, বাল্যবিবাহের অভিশাপ মুক্ত থাকে ও পড়াশোনা করে, তার একটা স্বপ্ন দেখেছিলাম। সেই সময় আমরাও কেউ কলেজ বা কেউ ইউনিভার্সিটির ছাত্র বা ছাত্রী। তাই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে 2019-এর শেষের দিকে ক্রাউড ফান্ডিংয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। সাথে ছিলেন আপনারা। একটা রুখা জমি আর কয়েকজন তরুণ তরুণীর স্বপ্নের কথা শুনে সাধ্যমতো এগিয়ে এসেছিলেন অনেক অনেক মানুষ। সেই বিশ্বাস আর ভরসাকে আস্তে আস্তে একটা আকার দিয়েছি, একটা নামও দিয়েছি, পাঠশালা। একটা স্কুল, বনের মধ্যে অবস্থিত কচিকাঁচাদের ভবিষ্যৎ। তারপর তিলে তিলে গড়ে উঠেছে আমাদের পাঠশালা, কলাইডাঙ্গা পাঠশালা। অচেনা একটা প্রান্তরে রুক্ষ মাটির মধ্যে প্রাণ দেওয়ার কাজ শুরু করেছি আমরা। পটোস ফুলের ঝোপ সরিয়ে একটু একটু করে বড় হচ্ছে একটা স্বপ্ন। ধীরে ধীরে আমরা উপলব্ধি করলাম শুধু পাঠ্য বই নয়, এই দ্রুত বদলে যাওয়া সমাজে টিকে থাকতে হলে আমাদের বাচ্চাদেরও নতুন কিছু শিখতে হবে, নতুন নতুন বই পড়তে হবে, সাথে শিখতে হবে প্রযুক্তিকেও। কারণ ওই যে স্বপ্ন দেখেছিলাম যাতে এই কাঠামোটাই হয়ে উঠবে একটা আস্ত ঠিকানা, আমাদের অনেকের স্বপ্নের ঠিকানা যায় বসলো কম্পিউটার। শুধু তাই নয়, শুরু হয়েছে বনে ঘেরা এ গ্রামে লাইব্রেরি তৈরির কাজও। নমস্কার, আমার নাম তল্লাশী হেমব্রম কিস্কু। অঙ্গীকার পরিবার পাঠশালার আমি একজন টিচার। অলচিকি ভাষায় আমি এখানে পড়াই। আর পাত্রসাহেব থানার অন্তর্গত কলাইডাঙ্গা গ্রামটা বন অধ্যুষিত এলাকা। এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। বাচ্চা ছেলেরা টাইমে স্কুল যেতে পারে না, অনেকটা দূর স্কুল। আর সেই মুহূর্তে আমাদের কলাইডাঙ্গা গ্রামে একটা পাঠশালা আছে, সেটা হচ্ছে অঙ্গীকার পরিবার বলে একটা পাঠশালা। তখন পাঠশালা খোলার জন্য জায়গা খোঁজা হচ্ছিল। তখন ছেলেমেয়েরা এখানে প্রায় আসতো 4-5 জন আসতো। তারপরে আস্তে 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 ছেলে মেয়ে এখন অনেকটা বেড়েছে। আর সেখান থেকে আবার আমরা অনেক রকম সাহায্য পাই, মানে প্যান্ট, জামা, স্লেট, বই, খাতা, পেন্সিল থেকে আলমারি, লাইব্রেরি অনেক কিছু পায়। তার শেষকালে তারপরে আবার দেখা গেল যে আমাদেরকে মানে অঙ্গীকার পরিবারের পাঠশালা থেকে একটা কম্পিউটার দেওয়া হয়। ছেলেমেয়েরা সেখানে ভালো শিখতে পারছে, ভালো পড়তে পারছে। আবার এখান থেকে অনেকেরই মানে জন্মদিন পালন করা হয়, খাওয়া দাওয়া হয়। তাছাড়া আমাদের পাঠশালার একটা ইচ্ছা আছে যে লাইব্রেরিটাকে আমরা বাড়াবো, আস্তে আস্তে বাড়াবো, আর কম্পিউটারটাকে বাড়াবো। অঙ্গীকার পরিবার পাঠশালাটাকে আমরা উপর দিকে আরও অনেকটাই ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চাই। আর এইখান থেকে ছেলে মেয়েদেরকে যেন ভালো শিক্ষা দিতে পারি। আমি রামকৃষ্ণ হেমব্রম, আমি অঙ্গীকার পরিবারে পড়ি, এবছর মাধ্যমিক দিয়েছি। আমার নাম মালতী হেমব্রম, আমি অঙ্গীকার পরিবারে পড়তাম, এবারে এইচএস দিয়েছি। আগে আমাদের গ্রামে কোনো কিছুই ছিল না, আমাদের গ্রাম বনের ভিতরে। তারপরে লকডাউন পরে আমাদের গ্রামে পাঠশালা শুরু হয়, আমরা পড়াশোনা শুরু করি, অনেক সুযোগ সুবিধা পেয়েছি। এখন পাঠশালাতে নতুন কিছু এসেছে, কম্পিউটার এসেছে, লাইব্রেরি হয়েছে। আমি অনেক পড়াশোনা করতে চাই এবং এই পাঠশালাতে পড়াতে চাই। সেই পাঠশালা আরও ভালো করে চললে আমার ভাই বোনেরা আরও বেশি কিছু শিখতে পারবে। যে অস্তিত্ব নিয়ে বেঁচে থাকা, যে স্বপ্ন নিয়ে উথাল পাথাল, যে আলতো জীবনের প্রতি এতটা মোহ, যে আকাশে আমাদের অধিকার, তার নামই পাঠশালা। বিশ্বাস থাকুক, মানুষের ওপর ভরসা থাকুক, কারণ সব কিছুর পরেও আজও কিছু মানুষ স্বপ্ন দেখে, আজও কিছু মানুষ কথা রাখে। ভালো থাকবেন, একসাথে থাকবেন।